আসসালামু আলাইকুম। রান্নার মেলা রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলুন বানিয়ে নিই গাজর ভোগ মিষ্টি রেসিপি। এটা খেতে যেমন সুস্বাদু, পুষ্টিগুণে ভরপুর। ভিডিওর সাথে সাথে থাকবে আজকে গাজরের উপকারিতা এবং অপকারিতা। গাজর ভালো করে ধুয়ে কেটে নিব এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। লিকুইড দুধ দিয়ে ব্লেন্ড করে নিব। চলুন দেখি উপকরণ। গাজর থেকে 3 চামচ আলাদা করে তুলে নিব। সাদা এলাচ, দারচিনি, সুজি, দুধ এবং চিনি। আর কড়াইয়ে একে একে গাজর, চিনি, সুজি, লিকুইড দুধ দিয়ে একটি ডো তৈরি করে নিব। একটু সামান্য লবণ দিলে মিষ্টির স্বাদ একটু বৃদ্ধি পায়। গাজর একটি অত্যন্ত পুষ্টিকর সবজি যা বিটা ক্যারোটিন, ফাইবার, ভিটামিন এ, সি, কে এবং পটাশিয়াম সমৃদ্ধ। এটি দৃষ্টিশক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে এবং ত্বক উজ্জ্বল রাখে। উপকারিতা জানতে জানতে আমাদের ডো তৈরি হয়ে গেল। এবার হাতে মিষ্টির শেপ দিয়ে নিব। তারপর এটি ভাপে সিদ্ধ করে নিব। রাইস কুকারে পানি দিয়ে এটি একটু ভাপ দিয়ে নিব। আপনারা এই কাজটি চুলায়ও করে নিতে পারেন। দেখে বুঝে নেন আমি কিভাবে মিষ্টিটি ভাপ দিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে দুধ, সাদা এলাচ, চিনি দিয়ে এটি বলক তুলে নিব। দিয়ে দিব 3 চামচ আগে থেকে উঠিয়ে রাখা গাজর। গাজর দেওয়ার ফলে দুধের লিকুইডটির কালার চেঞ্জ হয়, দেখতে সুন্দর লাগে এবং লিকুইডটি একটু গাঢ় হয়। এটি একটু ঘন হয়ে আসলে এতে তৈরি করে রাখা গাজরের মিষ্টিগুলো দিয়ে একটি বলক তুলে রেখে দিলেই তৈরি হয়ে যাবে গাজর ভোগ মিষ্টি রেসিপি। এটি আসলেই অনেক মজার হয়। গাজর অতিরিক্ত খেলে ত্বকের রং হলুদ হওয়া, অ্যালার্জি ও রক্তে শর্করা মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকতে পারে। গাজরের উপকারিতা অপকারিতা জানতে জানতে আমাদের মিষ্টি রেসিপি বানানো শেষ। সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং রান্নার মেলার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং জানাবেন মিষ্টি তৈরিটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম। রান্নার মেলা রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলুন বানিয়ে নিই গাজর